नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अऊज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানেই থাকো না কেন, আজকের এই ক্লাসে যারা আমার সাথে অংশগ্রহণ করতে যাচ্ছ, আমি তোমাদের সবাইকে তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক তোমাদেরকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, হেফাজত রাখুক। দীর্ঘদিন আমাদের সাথে কোনো ক্লাস হচ্ছে না, এখন আমরা তোমাদেরকে নিয়ে এক ভিন্নধর্মী ক্লাস করার জন্য চিন্তা ভাবনা করছি। আজকে আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্র বইয়ের ৪র্থ অধ্যায় ইসলাম ও সমাজ জীবন পাঠ ১৫ সামাজিক অনাচার প্রতিরোধে ইসলামের ভূমিকা বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই আমি তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। উদাহরণটি হলো, মনে করো তুমি তোমার সারাটি জীবনের সঞ্চয়ের জন্য তুমি ব্যাংকে একটি অ্যাকাউন্ট করেছো। তুমি তোমার পুরো জীবনে কম বেশি করে তুমি তোমার অ্যাকাউন্টে টাকা জমা রেখেছো। জীবনের শেষ পর্যায়ে এসে বিপদ মুহূর্তে জানো তুমি তোমার এই টাকাগুলো কাজে লাগে, সেজন্য তুমি পুরোটা জীবনেই তুমি ব্যাংকে টাকা জমা রেখেছো। পক্ষান্তরে তোমার কাছে মানুষ টাকা পাবে, পাওনাদারদের জন্য পাওনাদারদেরকে তুমি ওই ব্যাংকের ম্যানেজার কর্তৃক যে তোমাকে যে একটি চেক বই দিয়েছে, মনে করো ১০০ টাকার একটা চেক, ১০০ পাতার একটি চেক বই দিয়েছে। তুমি ওই ১০০ পাতার ওই চেক বই থেকে তোমার পাওনাদারদেরকে, যারা তোমার কাছ থেকে টাকা পাবে বা তোমার কাছ থেকে অন্য কিছু পাবে, তুমি টাকার চেকের মাধ্যমে তাদের সেই পাওনা পরিশোধ করেছো। কাউকে হয়তো দিয়েছো ৫,০০০, কাউকে দিয়েছো ১০,০০০, কাউকে দিয়েছো ২০,০০০, কাউকে দিয়েছো ২৫,০০০, কাউকে দিয়েছো ৫০,০০০, কাউকে দিয়েছো ৪০,০০০। এভাবে করে তুমি তোমার জীবনের বিভিন্ন পর্যায়ে এসে মানুষকে তুমি তোমার চেকের মাধ্যমে তুমি পাওনা পরিশোধ করেছো। তুমি তোমার জীবনের এমন একটা পর্যায়ে এসে পৌঁছলে যে কেউ তোমার পাশে নেই, আপনজনরা একে একে সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, কেউ তোমার পাশে নেই। তুমি খুবই খুবই অসহায় এবং অসুস্থ। এমনি মুহূর্তে তুমি চিন্তা করলা যে আমার এই বিপদ মুহূর্তে আমার তো ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। তুমি ম্যানেজার কাছে গেলে, বললা যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে দেখেন, আমার বিপদ মুহূর্তে টাকার প্রয়োজন। ব্যাংক ম্যানেজার তোমার অ্যাকাউন্ট চেক করে দেখলো যে তোমার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, শূন্য অ্যাকাউন্ট। তুমি প্রশ্ন করলা যে আমি তো আমার সারা জীবনই আমি ব্যাংকে টাকা রেখেছি, কিন্তু আমার তো অনেক টাকা থাকার কথা, এখন কেন আমার অ্যাকাউন্টে একটি টাকাও নেই? ম্যানেজার সাহেব বলল, আপনি আপনার জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষকে, পাওনাদারদেরকে আপনি চেক দিয়েছেন, তারা সেই চেক দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠে নিয়ে চলে গেছে। এমনকি এমন এক পর্যায়ে এসেছে যে আপনার অ্যাকাউন্টে আর কোনো টাকাই ছিল না, পাওনাদারটা এসে ফেরত চলে গেছে। আমি এই উদাহরণটির মাধ্যমে এই জিনিসটাই বোঝাতে চেয়েছি, সেটা হলো, মনে করো তুমি সারাটি জীবনই
নেক কাজ করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, মানুষের উপকার করেছো, মানুষকে দান খয়রাত করেছো, সমাজের কল্যাণমূলক কাজ করেছো, সারাটি জীবন ভালো করেছো। পক্ষান্তরে তুমি কিছু সামাজিক অনাচারের সাথেও জড়িত ছিল, যেমন মানুষ খুন করেছো, মানুষের ক্ষতি করেছো, মানুষের হক নষ্ট করেছো, বান্দার হক নষ্ট করেছো, যেটা আল্লাহ কখনো ক্ষমা করবেন। বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কখনো তা ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত না বান্দা ক্ষমা করেন। তুমি বান্দার হক নষ্ট করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো, অত্যাচার করেছো, মানুষের হক নষ্ট করেছো, মানুষের থেকে টাকা পয়সা এনে আর সেটা পরিশোধ করনি, মানুষের দুর্নাম রটিয়েছো, গীবত করেছো, অপবাদ দিয়েছো, চগলখড়ি করেছো, মিথ্যাচার করেছো, মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করেছো, মানুষের সাথে শান্তি জীবন প্রতারণা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মদ খেয়েছো, জুয়া খেলেছো, লটারি ধরেছো, মাদকাসক্তির সাথে জড়িত ছিলে, ধূমপান করেছো, দুর্নীতি করেছো, অপহরণ করেছো, জিনা ব্যভিচার করেছো, বলাৎকার করেছো, নারী নির্যাতন করেছো, অসৎ মানুষের সাথে চলাফেরা করেছো, মানুষের অধিকার হরণ করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ছিনতাই করেছো, হত্যা করেছো, ধর্ষণ করেছো, আত্মহত্যা করেছো, যৌতুক নিয়েছো, ইভটিজিং করেছো, জাতুটনা করেছো, বাঞ্ছনা করেছো, চোখ দোষ দিয়েছো, মুখ দোষ দিয়েছো, অন্তর দোষ দিয়েছো, হিংসা বিদ্বেষ করেছো, সন্ত্রাস করেছো। এই সামাজিক অনাচারগুলো করার কারণে তোমার অ্যাকাউন্ট থেকে, তোমার নেকের অ্যাকাউন্ট থেকে আল্লাহ পরকালে এই মানুষের যে হক নষ্ট করেছো তাদেরকে তোমার নেক থেকে কেটে কেটে দেওয়া হয়েছে। দেওয়ার পরে দেখা গেল তোমার অ্যাকাউন্টে আর কোনো নেকি থাকলো না। এমনকি এমন অপরাধগুলো করেছো যে সামাজিক অপরাধের দরুন, সামাজিক অনাচারের দরুন তোমার নেক শূন্য হওয়ার পরেও আরও পাওনাদাররা তোমার কাছে পাওনা থেকে গেল। আমি এই উদাহরণটি দিয়ে এটা বোঝাতে চেয়েছি যে মানুষ পরকালে যখন আল্লাহর কাছে উপস্থিত হবেন তখন দেখবেন যে তারা কবরতর শূন্য হয়ে আল্লাহর কাছে উঠেছেন। কেননা তাদের নেক কাজগুলো, ওই পাপ কাজ করার দরুন নেক কাজগুলো তাদের আগেই নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর দরবার যখন উপস্থিত হবেন তখন তার নেক কাজ বলতে কিছুই আর থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে শুরুতেই বলেছিলাম যে এই বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো সামাজিক অনাচার প্রতিরোধে ইসলামের ভূমিকা। সামাজিক অনাচার বলতে বোঝানো হয়েছে সামাজিক অপরাধ, পাপাচার, সমাজবিরোধী কার্যকলাপ ও নীতি বিবর্জিত কর্মকাণ্ডকে সামাজিক অনাচার বলে। আমি নিম্নে কয়েকটি সামাজিক অনাচারের উদাহরণ দিই। মিথ্যাচার, গীবত, অপবাদ, চগলখড়ি, কুধারণা পোষণ, প্রতারণা, সুদ, ঘুষ বা উৎকোচ, মদ, জুয়া, লটারি, মাদকাসক্তি, ধূমপান, দুর্নীতি, অপহরণ, জিনা, ব্যভিচার,
বলৎকার, নারী নির্যাতন, অসৎ সঙ্গ, অধিকার হরণ, চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, আত্মহত্যা, যৌতুক, ইফটিজিং, জাদুটোনা, বানটোনা, জাদুমন্ত্র, চোখ দোষ, মুখ দোষ, অন্তর্দোষ, হিংসা বিদ্বেষ, সন্ত্রাস ইত্যাদি আরো অনেক ধরনের সামাজিক অনাচার রয়েছে। আমি যে কয়েকটি সামাজিক অনাচার বা সামাজিক অপরাধের কথা বলেছি তার একটি একটি করে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের মিথ্যাচার হলো আল্লাহ রাসূল বলেছেন, মিথ্যা হলো উমুল খাবায়েস, মানে সকল পাপের মা। মিথ্যা হলো সকল পাপের মা। যত সামাজিক অনাচার আছে, যত সামাজিক অপরাধ আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো সবচেয়ে বড় হলো মিথ্যাচার। মিথ্যার মাধ্যমে সকল পাপের সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে সকল পাপের মা বলেছেন। আল্লাহ রাসূল মিথ্যা সম্পর্কে বলেছেন যে আল কিযবু ইউহলিক আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ রাসূল এক মিথ্যাবাদী রাখালের উদাহরণ দিয়েছেন যে মিথ্যাবাদী রাখাল সব সময় মানুষকে হাসি ঠাট্টা করে, মানুষকে প্রতারণা করার জন্য সে মানুষকে বলতো যে বাঘ এসেছে, তোমরা আমাকে বাঁচাও করে চিৎকার দিতেন। জনগণ তার কাছে আসতো, এসে দেখতো যে আসলে কোনো বাঘই এসেনি। তখন ওই মিথ্যাবাদী রাখাল বলতো, আমি তোমাদের সাথে প্রতারণা করেছি, তোমরা এত বোকা। এরপরে একদিন সত্যি বাঘ এসেছে এবং তাকে একদিন সত্যি বাঘ এসেছে এবং তাকে বাঘে খেয়ে ফেলেছে। সেদিন সে বাঘ এসেছে বলে চিৎকার করেছে, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। আরেকটি হলো যে মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা বলার দরুন ওই মিথ্যাবাদী রাখালের তার জীবনে ধ্বংস এসেছে, তার জীবনই চলে গেছে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল কিযবু আসিদকু ইউনজি, সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়। এক লোক এসে আল্লাহ রাসূলকে বলল, হুজুর, আমি সামাজিক যত অনাচার আছে সবগুলো করি, কিন্তু আমি আপনার কাছে ঈমান আনার জন্য আসছি। আমি সামাজিক সবগুলো অপরাধ আমি একত্রে ছাড়তে পারবো না, আমি একটি করে ছাড়বো। আপনি আমাকে প্রথম একটির সবক দিন। আল্লাহ রাসূল বললেন, দেখো, তুমি মিথ্যা পরিহার করো, শুধুমাত্র মিথ্যাটা পরিহার করো। ওই লোক ইসলাম গ্রহণ করে চলে গেলেন। তারপরে তিনি তার অভ্যাস অনুযায়ী যে সামাজিক অনাচারগুলো আছে সেগুলো করতে গেলেন। তিনি চুরি করতে গেলেন। চিন্তা করলেন, আমি যদি আগামীকাল আল্লাহ রাসূলের দরবারে যাব, তখন যদি তিনি আমাকে জিজ্ঞেস করেন তুমি চুরি করেছো, তখন আমি কি বলবো? আমি ওই লোক আবার জিনা করতে গেছে। তখন সেখানে যে হঠাৎ করে সে চিন্তা করলো, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, হুজুর যদি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি জিনা করেছো, তখন তো আমি মিথ্যা বলতে পারবো না।
তখন তো আমি সত্যই বলতে হবে। আর আমি কি এই পাপের কাজটার কথা আল্লাহ রাসূলের সামনে কি স্বীকার করতে পারবো? এভাবে করে ওই লোকটি একে একে তার সামাজিক যত ধরনের অনাচার আছে সবগুলো একত্রে সবগুলো একটি একটি করে সবগুলো ছেড়ে দিয়ে পরের দিন আল্লাহ রাসূলের দরবারে আসছেন। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে যে একটি কাজ দিয়েছিলাম মিথ্যা পরিহার করার জন্য, তুমি কি মিথ্যা পরিহার করতে পেরেছো? লোকটি বলল, হুজুর, আমি মিথ্যা পরিহার করেছি। আমি সামাজিক যত ধরনের অপরাধ আছে, অনাচার আছে, সবগুলি করতে গেছি, কিন্তু বিবেক আমাকে বাধা দিয়েছে যে আমি হুজুরের কাছে যে কি বলবো। সত্য কথা তো বলতে হবে আমাকে, মিথ্যা কথা তো বলতে পারবো না। তাহলে আমি পাপ কাজের কথাগুলো কিভাবে বলবো? সেজন্য আমি সব পাপগুলো ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, আসিদকু ইউনজি, সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়। তুমি সত্য কথা বলতে শিখেছো, সেজন্য তোমার জীবনের সকল পাপগুলো থেকে তুমি মুক্তি পেয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো গীবত। গীবত হলো পরনিন্দা, অর্থাৎ কারো অগোচরে তার দোষের কথাগুলোকে বলে বেড়ানোকে বলা হয় গীবত। যে কথাগুলো ওই লোক শুনলে তার মনে কষ্ট হবে। এরপর আসে অপবাদ। অপবাদ হলো কেউ কোনো অপরাধ করেনি, কিন্তু তাকে অন্যায়ভাবে তার বিরুদ্ধে দোষ চাপানো হয়েছে, বা তার অন্যায়ভাবে তার বিষয়ে দোষের কথাগুলো সমাজে বেরিয়ে তার সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করেছে, তার চরিত্রে কালিমা লেপন করা হয়েছে। এটাকে বলা হয় অপবাদ। এগুলো কবিরা গুনাহ, মস্ত বড় পাপ। গীবত কবিরা গুনাহ, মস্ত বড় পাপ। অপবাদও কবিরা গুনাহ, মস্ত বড় পাপ। এরপরে চগলখড়ি। চগলখড়ি হলো দুজন মানুষের মধ্যে প্যাঁচ লাগানো, একজনের কথা আরেকজনকে বলা। এইভাবে বানোয়াটভাবে কথা বলে দুজন মানুষের মধ্যে প্যাঁচ লাগানোকে বলা হয় চগলখড়ি। গীবত, অপবাদ, চগলখড়ি এগুলো মারাত্মক সামাজিক অনাচার। আমাদের সমাজের যতগুলো অপরাধ আছে, অপরাধগুলোর মধ্যে এই কয়টি অপরাধ সবচেয়ে মারাত্মক। তারপরে আসো কুধারণা পোষণ, খারাপ ধারণা পোষণ করা। কোনো মানুষের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করাটা ঠিক না। হতে পারে আমি তার সম্পর্কে যে খারাপ ধারণা পোষণ করেছি তিনি সেটা থেকে মুক্ত, এই জন্য সন্দেহ করে, সন্দেহের বশীভূত হয়ে কারো প্রতি খারাপ ধারণা পোষণ করা মারাত্মক অন্যায়, কবিরা গুনাহ। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন সূরা হুজুরাতে বলেছেন, লা তাযান্নু ইন্না বা'দা যান্নি ইসমুন, তোমরা কারো প্রতি কুধারণা পোষণ করো না, কারণ কোনো কুধারণা পোষণ করা কবিরা গুনাহের পর্যায়ে চলে যায়। এরপরে আসো প্রতারণা। প্রতারণা হলো মানুষকে ঠগানো। মানুষের সাথে লেনদেন, কারবার, কথাবার্তায় এমনভাবে কাজ করা যে যিনি এতে সমাজের মানুষরা প্রতারিত হয়, ক্ষতিগ্রস্ত হয়। সোজা কথা, ক্ষতিগ্রস্ত হয়। যেমন প্রতারক ব্যবসায়ী আছে, বিভিন্ন ধরনের প্রতারক, বিভিন্ন শ্রেণীর প্রতারক লোক আছে। এই প্রতারণার আশ্রয় নিলে সমাজের মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সমাজের প্রতারণা করে না বা প্রতারিত হয় না এমন খুব কম মানুষই আছে। আজকে বাজারে খাবার কিনতে যাও বা বাজারে কোনো
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাও, দেখবা সেখানে ভেজাল আছে। এই ভেজালটাই মারাত্মক একটা প্রতারণা। ভেজাল ছাড়া কোনো জিনিস আমাদের সমাজে পাওয়া যায় না। সব কিছুর মধ্যেই ভেজাল। ভেজাল নেই এমন কোনো কিছুই নেই। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলবো যে ভেজালহীন কিছুই নেই এখন। সব কিছুর মধ্যেই ভেজাল। আর এটা মস্ত বড় প্রতারণা। ব্যবসায়ীরা প্রতারণা বেশি করে। আল্লাহ রাসূল একবার বাজারে গেলেন, যে দেখলেন যে এক খেজুর বিক্রেতা উপর দিয়ে শুকনো খেজুর রাখছেন। আল্লাহ রাসূল একটু সন্দেহ পোষণ করলেন। তিনি হাত ঢুকিয়ে দিয়ে দেখলেন যে নিচে, ওই পাত্রের নিচে সব ভেজা খেজুর। আল্লাহ রাসূল দোকানদারকে বললেন, এই তুমি এই কাজটা করলে কেন? শুকনো এবং ভালো খেজুরগুলো উপরে রাখছো আর নষ্ট এবং ভেজা খেজুরগুলো নিচে রেখেছো। এই প্রতারণাটা কেন করলে তুমি? এতে মানুষ প্রতারিত হতো, ক্ষতিগ্রস্ত হতো। লোকটি তার অপরাধ স্বীকার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি প্রতারক, তোমার ব্যবসা করার কোনো অধিকার নেই। তিনি দোকানটা চিরজন্মের জন্য তার এই ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এটিই সঠিক হয়েছে। কিন্তু আমাদের সমাজে কি আমরা এই প্রতারণা বন্ধ করতে পেরেছি? প্রতারকরা মানুষকে প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে। আজকে সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে, সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে আমাদের সমাজে নারী সমাজ। পুরুষ শাসিত এই সমাজে নারীরা বেশি প্রতারিত হচ্ছে। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে, বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদেরকে প্রতিনিয়ত প্রতারণা করছে। আসো এরপর আমরা আলোচনা করব সুদ। সুদ মারাত্মক পাপ। আল্লাহ বলছেন, আহার আল্লাহ বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন। সুদ হলো কোনো জিনিসের পরিবর্তে অতিরিক্ত গ্রহণ করা। অর্থাৎ মনে করো তুমি কাউকে 5,000 টাকা ধার দিলে, 6 মাস বা 1 বছর পর তো 5,000 টাকা তো নিলে তার সাথে আরও নগদ 500 টাকা বা 1,000 টাকা বেশি নিলে, ওই যে অতিরিক্ত টাকাটা নিয়েছো সেটাই সুদ। শুধু টাকা নয়, মহাগ্রন্থ আল কোরআনে এভাবে এসেছে, চালের বদলে চাল, ডালের বদলে ডাল, চিনির পরিবর্তে চিনি, লবণের চিনি পরিবর্তে লবণ। এইভাবে করে অতিরিক্ত গ্রহণ করাটাকে বলা হয় সুদ। এই সুদ হারাম। যেই সমাজে সুদ বেড়ে যাবে সেই সমাজে আল্লাহ বিভিন্ন বিপদ আপদ মুসিবত দিয়ে চাপিয়ে দিলেন। আসো ঘুষ বা উৎকোচ, অর্থাৎ কাউকে কোনো উৎকোচ বা ঘুষ বা কোনো লোভনীয় জিনিস দিয়ে তার থেকে কোনো কাজ আদায় করে নেওয়া, যেটা অপরের অধিকার হরণ করা হয়। এই ঘুষ হারাম করেছেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যিনি ঘুষ দিবেন এবং যিনি ঘুষ গ্রহণ করবেন উভয়ই জাহান্নাম। এরপর আসো, দেখো ঘুষ চলে না আমাদের সমাজে। এমন কোনো সেক্টর নেই, এমন কোনো বিভাগ নেই, এমন কোনো অফিস আদালত নেই যেখানে ঘুষ চলে না। ঘুষ ছাড়া যেন আমাদের সমাজে সকল কাজ অচল। সমাজকে এমনভাবে কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে ঘুষের দরুন মানুষ তার অধিকার হারিয়ে ফেলেছেন। ঘুষ দিয়ে প্রত্যেকের কাজ আদায় করে নেয়, আর যারা ঘুষ দিতে পারে না তারা বঞ্চিত হয়। তো ঘুষ দেওয়া মানে অপরের অধিকার হরণ করা, অপরকে তার হক থেকে বঞ্চিত করা। এরপরে আসো মদ। আল্লাহ মদ হারাম করেছেন। মদ কি? মদ হলো নেশা। নেশা জাতীয় জিনিস অল্প হোক আর বেশি হোক, সব ধরনের নেশাই হারাম। আল্লাহ রাসূল বলেছেন,
কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। নেশা সৃষ্টি করে এমন যে কোনো জিনিসই মদ, আর প্রত্যেক মদই হারাম। মদের সাথে সম্পর্কিত 10 ব্যক্তির প্রতি আল্লাহ রাসূল লানত করেছেন, এদের জন্য জাহান্নাম অবধারিত। যারা মদের সাথে জড়িত থাকবেন, এই 10 মদের সাথে জড়িত 10 শ্রেণীর লোক জাহান্নাম, কোনো সন্দেহ নেই, আল্লাহ রাসূল বলেছেন। কাজে আমরা নেশা সৃষ্টি হয় এমন কোনো জিনিস গ্রহণ করব না, মদ থেকে আমরা বিরত থাকবো, কারণ মদ হারাম, কবিরা গুনাহ। এগুলো করলে আমাদের নেক কাজগুলো বরবাদ হয়ে যায়। আসলে জুয়া খেলা, এইটা জুয়া খেলা আমাদের সমাজে, জুয়া একটা মারাত্মক সামাজিক অনাচার বা অপরাধ। জুয়ার মাধ্যমে, জুয়া খেলার মাধ্যমে দেখা গেছে যে অনেকের টাকা পয়সা একজনের হাতে চলে আসে, বিনা পরিশ্রমে অনায়াসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের টাকা একজনের হাতে চলে আসা। এই যে অন্যায়ভাবে পয়সা ইনকাম করার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নেই, সেজন্যই জুয়াকে হারাম করেছেন। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে কত সুন্দর করে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক তীর এবং মূর্তি পূজা হারাম করেছেন। এরপরে লটারি, লটারি এটা একটা, লটারিও হারাম, কবিরা গুনাহ। আমাদের সমাজে বর্তমানে লটারি প্রচলন এত বেশি বেড়ে গেছে যে আসলে জুয়া এবং লটারি অনেকটা কাছাকাছি। জুয়ার আধুনিক সংস্করণ লটারি। লটারির মাধ্যমে অনেকেই এই লোভে পড়ে, বেশি বেশি পাওয়ার লোভে পড়ে লটারি গ্রহণ করে, কিন্তু সবাই তো আর পায় না। লক্ষ লক্ষ মানুষের সম্পদ বা টাকা একজনের হাতে চলে আসে লটারির মাধ্যমে। এইটাও ইসলামী শরীয়তে হারাম করেছেন, কারণ এটা অনায়াসে, বিনা পরিশ্রমে, বিনা কষ্টে অনায়াসে অনেক টাকা একজনের হাতে চলে আসা, এটা ইসলামী শরীয়তে মোটেই বৈধ নয়। এরপরে আসো আমরা আলোচনা করব মাদকাসক্তি নিয়ে। মাদকাসক্তি আসক্ত সৃষ্টি করে এমন সবকিছুই মাদকাসক্তি। আমি মদের কথা বলছি, মদ এবং মাদকাসক্তি কাছাকাছি কথা। মদকে আমরা মনে করি যে বোতলজাত পানীয়, যে পানীয়গুলো খেলে মানুষের শরীরের ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়, তাদের মস্তিষ্কের বিকৃতি ঘটে। কিন্তু এই মদ খেলে মানুষ আসক্তি হয়, তার মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, তার শরীরের ভিতরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তার হিতাহিত জ্ঞান থাকে না, তখন সে সামাজিক অপরাধের সাথে জড়িয়ে পড়ে। সামাজিক যত ধরনের অপরাধ আছে সব ধরনের অপরাধে জড়িয়ে পড়ে মদ খেয়ে। এজন্য মদ এবং নেশা সৃষ্টি করে এমন যত জিনিসই আছে সবগুলি ইসলামী শরীয়তে হারাম ঘোষণা করেছেন। কারণ মদ খেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, তখন সে কোনটা আপন, কোনটা পর, কোনটা তার মেয়ে, কোনটা তার স্ত্রী, কোনটা তার মা, কোনটা কে, তখন সে অনুভব করতে পারে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, সে মারাত্মক পাপে জড়িয়ে পড়ে। এরপরে আসো ধূমপান। আমরা ধূমপানকে বড় অপরাধ মনে করি না, আসলে এটাও একটা আসক্তি সৃষ্টি করার মাধ্যম। ধূমপান এখন আধুনিক সংস্করণে বিভিন্নভাবে মানুষ ধূমপান করে থাকে। এই ধূমপানটা এটা উৎকট গন্ধ এবং পরিবেশ দূষণ করে,
মানুষের শারীরিক, মানসিক, আর্থিক মারাত্মক ক্ষতি করে। এজন্য ধূমপান করাটাও ইসলামী শরীয়তে হারাম এবং কবিরা গুনাহ। হয়তো আমার সাথে সবাই একমত হবেন না, কিন্তু আসলে ধূমপান যে কত ক্ষতিকারক আমি একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা। মনে করো 2টা সিগারেট বা বিড়ির মধ্যে যতটুকু পরিমাণ সাদা পাতা বা তামাক পাতা থাকে, ওই তামাক পাতাটা যদি 1 কাপ পানির মধ্যে রাত্রে ভিজিয়ে রাখা হয় আর সকালবেলা যদি ওই ভিজানো পানিটা খাওয়া হয়, তাহলে ওই লোক ওই দিন মারা যাবে। কারণ ওই সারা রাত ওই যে এই বিড়ির বা মধ্যে যে সাদা পাতাটা বা তামাক পাতাটা থাকে, সেটার মধ্যে যে মারাত্মক নিকোটিন থাকে, এই নিকোটিনটা বিষ হয়ে ওই যিনি পান করবেন পানি, ওই তার শরীরের মধ্যে মারাত্মক খারাপ পরিবেশ সৃষ্টি হবে, ওই লোক মারাই যাবে। এজন্য ধূমপানের আরও মারাত্মক ক্ষতি আছে। ধূমপানে পৃথিবীর সমস্ত ডাক্তাররা গবেষণা করে একমত হয়েছেন। সারা পৃথিবীর বড় বড় ডাক্তাররা, গবেষকরা একমত হয়েছেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি। ঠোঁটের ক্যান্সার, মাড়ির ক্যান্সার, মুখ গহ্বরের ক্যান্সার, গলার ক্যান্সার, ক্ষুদ্রান্তের ক্যান্সার, বৃহদান্তের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, পায়ুপথের ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ত্বকের ক্যান্সার থেকে শুরু করে হাজারো প্রকারের ক্যান্সার সৃষ্টি হয় এই ধূমপানের মাধ্যমে। কাজেই এই ধূমপান, আর আমরা বলবো না যে এটা মাকরুহ, এই কথা না বলে বলবো আমরা হারাম। কারণ এত ক্ষতি যে জিনিসটাই করে, সেটাকে আমরা কেন এত ছোট করে দেয়? আসো আমরা এবার আলোচনা করবো দুর্নীতি। নীতি বিবর্জিত কাজকে বলা হয় দুর্নীতি। অর্থাৎ অন্যায়ভাবে প্রতারণা করে, মানুষের হক নষ্ট করে, মিথ্যার আশ্রয় নিয়ে বা বিভিন্ন ছল ছাত্রের আশ্রয় নিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বনে যাওয়াটাকে বলা হয় দুর্নীতি। দুর্নীতি আমাদের সমাজটাকে এমনভাবে খেয়ে ফেলেছে যে আজকে দুর্নীতিবাজদেরই দাপট। দুর্নীতিবাজদের দাপটের কারণে আজকে মানুষ জিম্মি হয়ে গেছে। গোটা রাষ্ট্র ব্যবস্থাটা যেন দুর্নীতির কাছে জিম্মি। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহ ভীতি, পরকালের ভয়, দোজখের কঠিন শাস্তির ভয়, মৃত্যুর ভয় সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। পুলিশ, বিডিআর, আর্মি বা র্যাব দিয়ে কখনো দুর্নীতি দমন করা সম্ভব নয়। দুর্নীতি দমন করার প্রধান হাতিয়ার হলো তার মধ্যে আল্লাহর ভীতি, পরকালের ভয়, দোজখের কঠিন শাস্তির ভয় এবং পরের হক নষ্ট করার, বান্দার হক নষ্ট করার দরুন যে মানুষ পরকালে দেউলিয়া হয়ে যাবে, মানুষ যে একেবারে ন্যাকশূন্য হয়ে যাবে, এই ভয়গুলো যদি মানুষের মধ্যে থাকে, মানুষ কখনো দুর্নীতি করতে পারে না। আমি শুরুতে যে উদাহরণটা দিয়েছিলাম, সেই উদাহরণের মধ্যে এটিও একটি। এবার আসো আলোচনা করবো আমরা অপহরণ। অপহরণ হলো কাউকে অস্ত্রের ভয় দেখিয়ে বা সন্ত্রাস সৃষ্টি করে জোরপূর্বক কোনো মানুষকে বা কোনো সম্পদ নিয়ে যাওয়াটাকে বলা হয় অপহরণ। এই অপহরণটা এখন আমাদের দেশে, আমাদের সমাজে একটা মারাত্মক সামাজিক অপরাধ হয়ে দাঁড়িয়েছে। অপহরণকারীরা কোনো শিশুকে বা কোনো মানুষকে বা কোনো গণ্যমান্য ব্যক্তিকে বা কোনো সন্তানকে আটকিয়ে রেখে
তার আত্মীয় স্বজনের কাছে বড় অঙ্কের টাকা চেয়ে বসে থাকেন, আর যদি ওই পরিবার টাকা দিতে ব্যর্থ হন তখন তাকে হত্যা করে। এই ধরনের অপহরণ ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন। এটা কবিরা গুনাহ, মস্ত বড় পাপ। অপহরণকারীদের কোনো পরকালে তাদের কোনো নিস্তার নেই। এবার আসো আমরা আলোচনা করব জিনা ব্যভিচার নিয়ে। আমাদের সময় কম, অল্প সময়ে আমাদেরকে বেশি আলোচনা করতে হবে, এজন্য একটু ধারণা দিচ্ছি, তোমরা পাঠ্য বই থেকে ভালো করে পড়ে নেবা। আমি শুধু তোমাদের একটু ধারণা দিচ্ছি। পাঠ্য বইয়ের মধ্যে আমি প্রথমেই বলেছি যে অধ্যায় এবং পাঠ বলেছি, তোমরা সেখান থেকে ভালো করে পড়ে নেবে। আশা করি তোমরা আমার এই আলোচনা থেকে উপকৃত হবে, কারণ আমি তো প্রত্যেকটা জিনিসই সংক্ষিপ্তভাবে হলেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। জিনা এইটিও হারাম, কবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ, মস্ত বড় পাপ। আমি ব্যক্তিগতভাবে মনে করি সামাজিক যত ধরনের অপরাধ আছে, এই অপরাধগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক অপরাধ হলো জিনা হলো কোনো নারী এবং পুরুষ পাপাচারে লিপ্ত হওয়াকে বলা হয় জিনা। এইটাই আমরা মনে করি, আসলে এইটাও জিনা। জিনা ব্যভিচার, এটাকে ব্যভিচারও বলা যায়। এই জিনা ব্যভিচার এটা মারাত্মক পাপ। জিনা ব্যভিচার আসলে আমাদের সমাজে এমনভাবে বেড়ে গেছে। কিসের থেকে বেড়ে গেছে? এই যে মদ এবং মাদকাসক্তি, ধূমপান, এগুলোর জন্য জিনা ব্যভিচারটা বেড়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআনে এবং হাদিসে জিনা ব্যভিচারের মারাত্মক, পরকালের মারাত্মক পরিণতির কথা ঘোষণা করেছেন। দুনিয়াতে তাদের শাস্তির ঘোষণা করেছেন, ফৌজদারি বিধি এবং আইন বিধি অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা ঘোষণা করেছেন সূরা আন-নূরের মধ্যে। এবং পরকালে তাদের পরিণতি মারাত্মক হবে। আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা পাঠ্যপুস্তক ভালো করে পড়ে নিও যে জিনাকারীদের অবস্থাটা কি হবে। জিনাকারীরা দোজখের কঠিন শাস্তি ভোগ করবেন এবং তাদের মারাত্মক অবস্থা হবে। এইটাও পরের হকের মধ্যে পড়ে। আল্লাহর হক এবং বান্দার হক দুটোর মধ্যেই পড়ে এই হক নষ্ট করা। যারা জিনা ব্যভিচারের সাথে জড়িত থাকবে তাদের কোনো ভালো এবং নেক আমলই আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। ব্যভিচার, জিনা এবং ব্যভিচার দুটেই কাছাকাছি। এরপর আমি আলোচনা করব বলৎকার নিয়ে। বলৎকার হলো পুরুষে জিনা করা। একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে জিনায় লিপ্ত হওয়াকে বলা হয় বলৎকার। এরপর আমরা এইটাও মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, মারাত্মক পাপ, সামাজিক মারাত্মক অপরাধ। যারা এই কাজে লিপ্ত হবে তাদের মারাত্মক পরিণতি হবে। আমরা মহাগ্রন্থ আল কোরআনে সূরা লূত আলাইহিস সালামের সময়ের একটা ঘটনা আমরা জানি যে লূত আলাইহিস সালামের সময় এই বলৎকার করার দরুন, পুরুষে জিনা করার দরুন আল্লাহ ওই সমাজকে, লূত আলাইহিস সালামের উম্মতদেরকে এবং ওই দেশটাকে সম্পূর্ণ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সম্পূর্ণ উল্টিয়ে দিয়েছেন। সেই দেশটার এখন দেশ নেই, সেটা সাগর, সেটাকে লোহিত সাগর বলা হয়। সেটা রক্তের সাগরে পরিণত হয়েছে, লাল সাগর, রক্তের সাগর, রক্তের পানি, যেখানে কোনো প্রাণী বা কোনো মাছ সেখানে জন্মায় না। এই বলৎকার করার দরুন সেই সমাজ ব্যবস্থাটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আমরা সেটা জানি। এরপরে নারী নির্যাতন হলো নারী যদি
জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা, নারীর অধিকার হনন করা। নারীরা হলো আমাদের মা, নারীরা হলো আমাদের বোন, নারীরা হলো আমাদের কন্যা, নারীরা হলো আমাদের স্ত্রী। নারীদেরকে এভাবেই ইসলাম এভাবে সম্মানিত করেছেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এত খারাপ হয়ে গিয়েছে যে নারীদেরকে মানুষই মনে করে না। যখন তখন ছোটোখাটো ব্যাপার নিয়ে হলেও নারীদের প্রতি মারাত্মক নির্যাতন করা হয়। এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ কাজ, কবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ। আসো আমরা এবার আলোচনা করব অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ হলো অসৎ লোকের সাথে চলাফেরা করা। অসৎ লোক যারা সামাজিক অনাচারের সাথে জড়িত, সামাজিক অপরাধের সাথে জড়িত, তারাকে বলা হয় অসৎ। এই অসৎ লোকের সাথে চললে, অসৎ লোকে বন্ধু বানালে, যিনি অসৎ লোকের সংস্পর্শে আসবেন তিনি অসৎ হয়ে যাবেন। এজন্য অসৎ সঙ্গ ত্যাগ করার জন্য কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল অসৎ সঙ্গ ত্যাগ করার জন্য বলেছেন। আল্লাহ রাসূল কত সুন্দর করে বলেছেন, আল মারু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর মান ইউখালিল। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ তার বন্ধুর চরিত্রে চরিতায়িত হয়, অতএব তুমি কাকে বন্ধু বানালো তার চরিত্র সম্পর্কে তুমি জেনে নিও, তারপরে তাকে বন্ধু বানাই। একটা প্রবাদ আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাবে, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাব। অর্থাৎ ওই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সেটাই বোঝানো হয়েছে এই ফার্সি একটি শের দিয়ে। এরপর আসো বলা হয়েছে অধিকার হরণ ও যার যে অধিকার তার সে অধিকার না দেওয়াটাকে বলা হয় অধিকার হরণ। দেখো মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সর্বশ্রেণী সবার অধিকারের ঘোষণা করেছেন, যেমন পিতামাতার অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, ইয়াতিমের অধিকার, প্রতিবেশীর অধিকার, সমাজের অধিকার, রাষ্ট্রের অধিকার, শিক্ষকের অধিকার, ছাত্রের অধিকার, এভাবে প্রত্যেকেরই অধিকার ঘোষণা করেছেন। এটা আল্লাহ কর্তৃক স্বীকৃত অধিকার। মহান আল্লাহ মানুষের 5টি মৌলিক অধিকারের ঘোষণা দিয়েছিলেন। সেটা আল্লাহ রাসূল তার হাদিসের মাধ্যমে আমাদেরকে মানুষের যে 5টি মৌলিক অধিকার আছে, প্রত্যেক মানুষেরই 5টি যে মৌলিক অধিকার আছে, এই 5টি মৌলিক অধিকারের ঘোষণা আল্লাহ রাসূল সর্বপ্রথম দিয়েছিলেন। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এটা আল্লাহ রাসূলের কর্তৃক স্বীকৃত মানুষের মৌলিক অধিকার। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়েছে, জোর যার মুল্লুক তার, কেউ যার শক্তি আছে তিনি অপরের অধিকার হরণ করেন, অপরের অধিকার সম্পর্কে কোনোই গুরুত্ব দেন না। এইভাবে যারা অধিকার হরণ করবেন, অপরের অধিকার হরণ করবেন, এই অধিকার হরণ করার দরুন এটা বান্দার হক, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। পরকালে নেক দিয়ে হলো এই মানুষের অধিকার পূরণ করতে হবে। আসুন আমরা আমাদের পিতামাতার হক আদায় করব, আমরা আমাদের স্বামী স্ত্রীর হক আদায় করব, আমরা আমাদের সন্তানদের হক আদায় করব, আমরা আমাদের আত্মীয় স্বজনের হক আদায় করব, আমরা আমাদের প্রতিবেশীর হক আদায় করব। হক সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে আলোচনা করব চুরি নিয়ে। চুরি হলো কারো অবসরে কোনো জিনিস নিয়ে যাওয়াকে বলা হয় চুরি। এটা হারাম ঘোষণা করেছেন, চুরি করাটা হারাম। ডাকাতি হলো অস্ত্রের ভয় দেখিয়ে বা কোনো ভয়ভীতি দেখিয়ে মানুষের সম্পদ চুরি করে নিয়ে যাওয়াটাকে বলা হয় ডাকাতি। এটা চুরির থেকে আরো মারাত্মক। এরপরে ছিনতাই হলো কোনো মানুষের কোনো সম্পদ জোর করে হঠাৎ করে ছো মেরে নিয়ে চলে যাওয়া, যেটা যার জিনিস নেওয়া হয় তিনি সেটা অনুভব করতে পারেন না, এটাকে বলা হয়
ছিনতাই, এইটাও ইসলামী শরীয়তে হারাম ঘোষণা করেছেন, এটা কবিরা গুনাহ, মস্ত বড় পাপ। এরপর আসুন হত্যা। হত্যা হলো মানুষ খুন, যেটা আমরা খুন বলি। শুধু মানুষ না, যে কোনো প্রাণী হত্যাই মহাপাপ। মানুষ হত্যাও মহাপাপ। কত বড় পাপ মানুষ হত্যা করা, যে কত বড় পাপ তার একটা উদাহরণ, কোরআনের একটা আয়াত দিয়ে আমি উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবা। দেখো মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা নাফস জামিআ। কেউ যদি কোনো একজন মানুষকে হত্যা করলো, সে যেন পুরো জাতিকে হত্যা করলো, তেমনটি পাপ হবে। কেউ যদি কোনো একজন মানুষকে হত্যা থেকে বাঁচালো, সে যেন পুরো জাতিকেই হত্যা থেকে বাঁচালো, এমনটি সওয়াব তার হবে। প্রশ্ন করতে পারো যে একজন মানুষকে হত্যা করলো, পুরো জাতিকে হত্যা করার পাপ কেন হবে? এই জন্যই হবে যে যিনি একজন মানুষকে হত্যা করতে পারেন, যিনি একজন মানুষকে হত্যা করার লাইসেন্স যিনি নিয়েছেন, তিনি হয়তো দুনিয়ার সকল মানুষকেই হত্যা করতে পারবেন। এই মানসিকতা তার মধ্যে আছে। অর্থাৎ একজন মানুষকে হত্যা করা মানে পুরো জাতিকে হত্যা করা। পরকালে তার পরিণতি হবে জাহান্নাম। এটা কবিরা গুনাহ, মস্ত বড় পাপ। এইটাও পরের হক নষ্ট করা। যাকে হত্যা করা হবে তার সকল পাপ চলে আসবে হত্যাকারীর মাথায়। আসুন এরপরে ধর্ষণ। ধর্ষণ হলো জোরপূর্বক কোনো নারীর সাথে জিনা ব্যভিচার করাকে বলা হয় ধর্ষণ। এইটা আমাদের সমাজে মারাত্মক একটি অপরাধ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। ধর্ষণটা এমনভাবে রূপ নিয়েছে যে মনে হয় যেন এ জাতি তাদের চরিত্র হারিয়ে ফেলেছেন। কোনো আইন দিয়ে, কোনো বিধান দিয়ে, কোনো কিছুতেই ধর্ষণকে বন্ধ করা যাচ্ছে না। আর ধর্ষণ যতক্ষণ পর্যন্ত ধর্ষণ বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি ফিরে আসবে না। এমন এক পর্যায়ে চলে গেছে এখন, শুধু ধর্ষণ নয়, ধর্ষণ করে ওই নারীটাকে হত্যা করা হয়। এমনও মারাত্মক আকার ধারণ করেছে ধর্ষণটা। এরপরে আসলে আমরা আলোচনা করবো আত্মহত্যা নিয়ে। আত্মহত্যা মহাপাপ আমরা বলি। আত্মহত্যা অর্থাৎ নিজেকে নিজে হত্যা করা। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, মানুষ যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, মানুষ যখন কি করবে তা চিন্তা করে করতে পারে না, তখন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। অথচ আল্লাহ কত সুন্দর করে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হও না। তাহলে যারাই হতাশ হবেন আল্লাহর রহমত থেকে, যারাই নৈরাশ হবেন, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হও না, নৈরাশ হতে নিষেধ করেছেন। নৈরাশবাদে যারা বিশ্বাসী তারাই আত্মহত্যার পথ বেছে নেয়। আল্লাহর প্রতি যাদের অগাধ বিশ্বাস আছে, পরকালের প্রতি যাদের অগাধ বিশ্বাস আছে, তারা কখনো আত্মহত্যার পথ বেছে নেন না। আত্মহত্যা যিনি করবেন তার কোনো নিস্তার নেই। পরকালে দোজখের কঠিন শাস্তি ছাড়া তার আর কোনো উপায় নেই। এমনকি যিনি আত্মহত্যা করবেন তার জানাজা পড়াটা নিষেধ করে দেওয়া হয়েছে, তার জানাজাও পড়া যাবে না। এরপর আসো যৌতুক। এটি একটি সামাজিক মারাত্মক ব্যাধি। কেমন ব্যাধি? কোনো লোকের মানে এমন একটা, যৌতুকটা এমন ব্যাধি বা সামাজিক রোগ আকারে ধারণ করেছেন, যেই রোগের মনে হয় যেন কোনো নিস্তার নেই। মানুষ মনে করে বর্তমানে এই যৌতুকের দরুন মানুষ মনে করে তার যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার বিয়ে দিতে কষ্ট হবে। এই যে মানুষের যেটা মানসিকতা, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর যেটা নেগেটিভ চিন্তা ভাবনা মানুষের, এইটা জন্ম নিয়েছে যৌতুক থেকে। যৌতুক ছাড়া যেন কোনো বিয়েই হয় না আমাদের সমাজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসুন দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে বিয়ে শাদী হয় ঠিকই, শুধু হুজুরকে এনে এই মানে আনুষ্ঠানিকের মাধ্যমে একটা বিয়ে পারে দেয়। এতটুকুন কাজ ছাড়া আর সকল কাজগুলোই অন-ইসলামিক কার্যকলাপ। ওগুলো কোনো শরীয়তের বিধান অনুযায়ী কোনো বিয়ে হয় না আমাদের সমাজে। তুমি বিয়ে শাদীর ব্যাপারেও কোরআন এবং হাদিসের রেফারেন্স আছে, শরীয়তের বিধান আছে, কিন্তু বিধানের কোনো তোয়াক্কা মানুষ করে না, কোনো ধরনের তোয়াক্কা করে না। আসলে শরীয়তের বিধান যদি মানুষ মেনে চলত তাহলে
আমাদের সমাজে এই বিয়েগুলো বৈধ হতো এবং তার সন্তান, তার থেকে যে পরবর্তী জেনারেশন আসতো, তারাও চরিত্রবান হতো, ভালো হতো, একটা ভালো জাতি আসতো। আজকে পুরো জাতির মধ্যেই এই মারাত্মক আকার ধারণ করেছেন এটি। আসো এরপর আমরা আলোচনা করবো ইভটিজিং নিয়ে। ইভটিজিং এটা একটি ইংরেজি শব্দ। অর্থ নারী, আর টিস অর্থ হলো যে উত্তেজনা করা, উত্তেক্ততা করা, কোনো নারীকে কষ্ট দেওয়া, কোনো নারীকে বিরক্ত করা, এটাকে বলা হয় ইভটিজিং। ইভটিজিং বর্তমানে একটা মারাত্মক সামাজিক অপরাধ হিসেবে, মারাত্মক অপরাধ হিসেবে এটা একটা দেখা দিয়েছে। এবং ইভটিজিং না করলে যেন পেটের ভাত হজম হয় না, ইভটিজিং না করলে যেন সকালের নাস্তাই হয় না, ইভটিজিং না করলে মনে হয় যেন তার জীবনটা বৃথা। নাটক, সিনেমায় যে দৃশ্যগুলো দেখানো হয় নায়ক নায়িকাদের, এগুলি আমাদের সমাজের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে ইভটিজিংয়ে উদ্বুদ্ধ করে। ইভটিজিং শুধু নারীকে উত্তেজিত করা এটাই বোঝানো হয় না, ইভটিজিং নারীরাও পুরুষদেরকে উত্তেজিত করে। কারণ একা হাতে তালি, দুই হাতে তালি আছে। নারী এবং পুরুষ উভয়ই এই কাজে জড়িত। এরপরে আমাদের সমাজের আরেকটা বেদি হলো, যেটি আদিকাল থেকে চলে এসেছে, জাদুটোনা, বানটোনা, জাদু করা, মানুষের নষ্ট করা, মানুষের ক্ষতি করা, মানুষকে এই জাদু এবং বানটোনা করে মেরে ফেলা। এইটা একটা সামাজিক মারাত্মক অপরাধ। আমাদের সমাজে কারোর সাথে কোনো শত্রুতা থাকলে, দুশ্মনী থাকলে, তখন তাকে জাদু করে, বানটোনা করে, তাকে বিভিন্ন ধরনের এই অবৈধভাবে তাকে হত্যা করার জন্য চেষ্টা করে। এরপরে আরেকটি সামাজিক অপরাধ হলো চোখ দোষ, মুখ দোষ, অন্তর্দোষ। অর্থাৎ যারা হিংসুক, হিংসার বশীভূত হয়ে মানুষের ভালো যারা সহ্য করতে পারে না, কোন একটা সুন্দর জিনিস দেখলে, কোন একটা সুন্দর মানুষ দেখলে, কোন একটা সুন্দর নারী দেখলে, কোন একটা সুন্দর বাড়ি দেখলে বা কারো উন্নতি দেখলে, তখন সে সহ্য করতে পারে না, ওই চোখ দোষ লাগে, চোখের দোষ যেটাকে বলা হয়। এই চোখ দিয়ে তখন সে খারাপ নজরে তাকায়, তখন ওই মানুষের ক্ষতি হয়। মুখ দিয়ে খারাপ কথা বলে ওই মানুষের ক্ষতি হয়। অন্তর দিয়ে মানুষকে হিংসা করে, বিদ্বেষ পোষণ করে, মানুষের ক্ষতি হয়। এরপরে আমাদের আলোচনার বিষয় হলো হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ এটা সামাজিক মারাত্মক অপরাধ। হিংসা বিদ্বেষ এটা একটি সামাজিক। হিংসা বিদ্বেষ মানুষ কখন করে? তখন করে যখন ওই কারো উন্নতি যেন সহ্য করতে পারে না। হ্যাঁ, আমার চেয়ে তার সম্পদ বেশি, আমার চেয়ে সে বেশি জ্ঞানী, আমার চেয়ে সে বেশি শিক্ষিত, আমার চেয়ে সে বেশি সুখে আছে, এগুলো সহ্য করতে না